নীল আকাশে সাদা বকের শাড়ি এখন আর আগের মতো চোখে পড়ে না। আবাসস্থল আর খাদ্যের অভাবে বিপন্ন হতে চলা এই পাখিদের গল্প যখন হারানোর পথে, ঠিক তখনই বরিশালের এক পুলিশ ফাঁড়ি থেকে পাওয়া গেল বন্ধুত্বের এক অন্যরকম খবর। একে ভালোবাসা বলবেন নাকি মায়ার বন্ধন, যেখানে কঠোর কর্তব্যের মাঝেও পরম মমতায় বেড়ে উঠছে তিনটি সাদা বক। গল্পটা শুরু হয়েছিল কয়েক মাস আগে। এক ঝড়ের রাতে বাসা ভেঙে মাটিতে পড়ে গিয়েছিল মাত্র 2 দিন বয়সী তিনটি বকছানা। অসহায় সেই প্রাণগুলোকে জমদূত থেকে ফিরিয়ে আনেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম। নিজের সন্তানের মতো পরম আদরে ঠাঁই দেন ফাঁড়ির ভেতর। একদিন ঝড় হইলো দুপুর বেলা, আমাদের একটা আম গাছ আছে, এই আম গাছে কোনো 3টা ছোট ছোট বাচ্চা পড়ছে। তা পড়ার পরে আমি বললাম যে এই বাচ্চাটি তো মরে যাবে, তো মার আদর পাবে না। পরে আমি আমার এই বাহিরে একটা খাঁচার ভিতরে রাইকে ওদেরকে খাওয়ান টাওয়ান দিয়া বড় করছি, মায়ের আদর দিয়া। তারপর তাদেরকে ওই ঘরের ভিতরে রাখছি, আর ঘরের ভিতরে কোনো বাইরে দিতে চায় আর ওই পুঁটি মাছ ছাড়া অন্য কোনো মাছ খাইতে চায় না। এ হইলো ওদের সমস্যা। আমি অন্য মাছ আইনে ট্রাই করছি, তাও তারা খাচ্ছে না। আমি এই পুঁটি মাছ খাওয়াতে পুঁটি পাবো। আমার এই পাখির ভালোবাসা ছোটবেলা থেকে। শুরুতে ভয় পেলেও এখন এই ফাঁড়িটাই যেন বকগুলোর রাজ্য। করিডোর, অফিস টেবিল কিংবা মোটরসাইকেলের সিট, যেখানে খুশি সেখানেই তাদের অবাধ বিচরণ। ডাক দিলে ডানা ঝাপটিয়ে ছুটে আসে তারা। রেজাউল করিম প্রতিদিন বাজার থেকে ছোট মাছ কিনে আনেন, নিজের হাতে খাবার তুলে দেন তাদের মুখে। ঝড়ের সময় গাছ থেকে 3টা সাদা বক এরা ঝড়ের নিচে পড়ে যায়, তখন একদম ছোট ছিল ওরা, বাচ্চা। তো আমরা ওদেরকে রেস্কিউ করে প্রাথমিকভাবে ওদেরকে, আমাদের উদ্দেশ্য ছিল যে ওদেরকে জীবনটা বাঁচিয়ে রাখা। তো ওদেরকে আমরা এখানে রাখলাম এবং খাবার দাবার খাওয়ালাম। দেখলাম যে আস্তে আস্তে ওরা খাবার খাচ্ছে, বড় হচ্ছে। তারপর ওদেরকে আমরা ছেড়ে দিলাম, কিন্তু দেখতেছি যে ওরা ছেড়ে দেওয়ার পরও এখান থেকে যাচ্ছে না। এই ফাঁড়িতেই থাকতেছে, আশেপাশে এ গাছ থেকে ও গাছে ঘোরাফেরা করতেছে। তো ওরা একটা পরিবারের সদস্যের মতো হয়ে গেল আমাদের। মানুষের জানমাল রক্ষার পাশাপাশি পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশাল পুলিশ। এই সাদা বকগুলো এখন প্রাপ্তবয়স্ক, চাইলেই উড়াল দিতে পারে অজানায়। কিন্তু মায়ার শিকড় যেখানে গভীরে, সেখান থেকে চলে যাওয়া যে বড্ড কঠিন। মানুষ আর প্রাণের এই অকৃত্রিম বন্ধুত্ব আমাদের শেখায় ভালোবাসা দিলে বন্য পাখিও পোষ মানে। উপমা রায়, সোনালী নিউজ।